প্রথমে ফার্মের মুরগি, বুটের ডাল দিলাম পরিমাণ মতন, তারপর 2টা দারচিনি, 4টা লং, গোলমরিচ, রসুন কোয়া, এলাচ, পেঁয়াজ, তেজপাতা, এখানে একসাথে আছে কাবাবের মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, এটা হচ্ছে রাঁধুনি কাবাবের মশলা, সাথে ডিম, লেবু, এগুলো আমরা পরে দিব। তারপরে তেল পরিমাণ মতন। তারপর এই মশলাগুলো একসাথে দিয়ে দিব। এখন একসাথে মিক্সড করে নিব, ভালো করে হাত দিয়ে মিক্সড করতে হবে। আমি ঝালের পরিমাণটা এখানে কম দিয়েছি, কারণ আমার ছোট্ট বেবির জন্য বানাচ্ছি। আমার বেবির বয়স 4 বছর। ও কাবাব খেতে খুব পছন্দ করে, মাসে একবার করে কাবাব বানিয়ে ওকে দেই, ও খুব পছন্দ করে। এই জন্য ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছি 2টা। যদি আপনারা বড়দেরকে দেন তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। আর সব কিছু পরিমাণ মতন দিতে হবে। আমি ভালো করে এটাকে মিক্সড করে দিলাম। ভালো করে মিক্সড না করলে পরে ভালো লাগবে না। এখানে আদাটাও দিয়ে দিবেন, আদাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। সুন্দর করে একটা হাঁড়িতে বসিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিতে হবে। প্রথমে জালটা বাড়িয়ে দিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। বলক এসেছে, এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, করে ঢেকে দিতে হবে। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যাবে, তারপর নামিয়ে ফেলতে হবে। পানিটা শুকিয়ে গেছে, এখন চুলার আঁচটা নিভিয়ে দিব। তারপর শিলপাটায় বেটে নেব। চুলার থেকে নামানোর পর এই অবস্থা, এখন শিলপাটায় বেটে নেব। আর তো শিলপাটা বাটার পরে এই অবস্থা। এখন লেবুর রস, ডিম পরিমাণ মতন দিতে হবে, ডিম যতটুকু লাগবে। যদি পরে লাগে তখন আবার দিয়ে নিব। এরপর গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণ মতন। এরপরে মিক্সড করতে হবে। আর ও খুব পছন্দ করে কাবাব। এখন এটা তোমার ভাইয়ার হাজব্যান্ডের জন্য, তাহলে পেঁয়াজগুলোকে কুচি করে নিই। একটু মিক্সড করে নিলাম, ঝালটা যাতে ভালো লাগে এই জন্য। এখন এর সাথে দিয়ে দিলাম, দেখবে ভাজলে কি সুন্দর একটা কাঁচামরিচ আর পেঁয়াজের ঘ্রাণ আসে, অনেক মজা লাগে। গোল করে এরকম দেখাচ্ছি, যেহেতু আমার বাবুর জন্য তাই আমি ছোট করে কাবাবটা বানাচ্ছি। তোমাদেরকে আরও দেখাচ্ছি, দেখো। আবার একটু তেল নিলাম।
ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, পরে ভেজে নিব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফ্রোজেন করে রাখবো, পরে ভেজে নিব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।